এই ওরা আসছে মনে হয়। শোনো শোনো শোনো, আমাদের মধ্যে এখন যা কথা হলো সেটা যেন কেউ না জানতে পারে, ঠিক আছে? কিচ্ছু হবে না। ওরে বিপি, আমার না খুব ভয় করছে গো। জেঠির কিছু হবে না তো? কিচ্ছু হবে না অপালা, তো ভয় পাস না। আমারও যে ভীষণ টেনশন হচ্ছে। আর সে সবসময় অন্যের ভালো করতে গিয়ে, অন্যকে বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়ে যায়। আর এবারে যে গৌরী ওর নিজের মেয়ের বিপদ, সেখানেও ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাড়ির কারোর মনোবল ভাঙতে দিলে চলবে না। আমাদের সবাইকে এখন শক্ত থাকতে হবে। মা, কি গো তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। তুই চিন্তা করিস না অপা, তোর জেঠি ঠিক ফিরে আসবে। সাক্ষ্যদা গেছে তো, ঠিক ফিরে নিয়ে আসবে তোর জেঠিকে। আর কি বলতো, এই পরিবারের ওপর যতবার বিপদ এসছে, তোর জেঠু জেঠি ততবার এই পরিবারকে সে বিপদ থেকে উদ্ধার করেছে, এবারেও করবে। কিন্তু এবার তো আরশি নিজেরও অনেক বড় বিপদ কাকুই। ওদিকে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, আমি একটা ফোন করে দেখি। হ্যাঁ, না না, ওরা কোথায় কি অবস্থায় আছে আমরা তো জানি না, ফোন করিস না। ওই তো জেঠুরা চলে এসছে মনে হয়, নিশ্চয়ই জেঠিকে নিয়ে ফিরছে। দাঁড়াও আমি দেখছি একবার। হ্যাঁ, দেখ দেখ দেখ, দাদাভাই কি সত্যি আরশিকে উদ্ধার করে নিয়ে চলে এলো? কিন্তু কিন্তু আমি তো শুনেছিলাম একবার কেউ রংমহলে চলে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না। যাকে, আমি এসব নিয়ে মাথা ঘামাবো না। আমার ফ্যামিলির কারোর কোনো ক্ষতি না হলেই হলো। কাকুই আর অপালা মাঝে মাঝেই বাড়াবাড়ি করে ফেলে, ওদের খুবই চোখে চোখে সাবধানে রাখতে হবে। জেঠু, জেঠি কোথায়? জেঠু, জেঠি কোথায়? বাবলুদা, আরশি কোথায় বাবলুদা? হ্যাঁ, ঋতু, শুভজিৎ, তোমরা চুপ করে আছো কেন? আরশি কোথায়? আরশিকে আমরা খুঁজে পেলাম না রে উরু। তুমি ঠিক করে খুঁজেছিলে সাক্ষ্যদা? হ্যাঁ কাকুই, পুলিশ তন্ন তন্ন করে গোটা বাড়িটা সার্চ করেছে, কিন্তু আরশিকে খুঁজে পাওয়া যায়নি। আমি জানতাম আর শিকার পাওয়া যাবে না। আরে রংমহলে গেলে কেউ কোনোদিনও ফেরে নাকি? সায়ক, শোনো, তোমার না মাথার ঠিক নেই, বুঝলে তো? তুমি পারলে একটা মাথার রোগের ডাক্তার দেখাও। দেখতে পাচ্ছ এখানে এত জনে মিলে একজনকে এইভাবে খুঁজছে, আর তুমি তার মধ্যে। থাক ঋতু থাক, ওকে এসব বলার দরকার নেই, জাস্ট ইগনোর হিম। আরে দাদাভাই, বোঝ ব্যাপারটা। দেখ, তোর যা বলার তুই বলে দিয়েছিস, কিন্তু একটা ব্যাপারে আমি শিওর হয়ে গেছি, যে আরশিকে ওরাই ওখানে কোথাও লুকিয়ে রেখেছে। কি করে বুঝলে বাবলুদা? কারণ ওই রংমহলে আমি আরশির আংটি পেয়েছি। আংটি? আরশি আংটি? তুমি কি করে চিনতে পারলে? কাকুই, আরশির প্রত্যেকটা বিষয়ে আমি খুব খুব ভালোভাবে অবগত। আরশির কোনো জিনিস চিন্তা আমার ভুল হবে না। আর সবচেয়ে বড় কথা, ওই আংটিটা আমি নিজে আরশিকে দিয়েছি, তাই আমার আরো ভালো করে মনে আছে। দাঁড়া, তুই একটা কথা ক্লিয়ার করে বলতো দাদাভাই। তুই একটু আগে বললি আরশিকে খুঁজে পাওয়া যায়নি, এখন বলছিস তুই আরশি আংটি পেয়েছিস। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো দাদাভাই? যেটা ঘটেছে সেটাই বলছি। হ্যাঁ বল। শোন তাহলে। সাক্ষ্যবাবু, এখানে কোনো ঘরে মিসেস চ্যাটার্জি নেই। এটা তো আরশির আংটি। হ্যাঁ, এটা তো আরশির আংটি। এই আংটিটা তো তুমি আরশিকে দিয়েছিলে। দিন আমাকে আংটিটা দিন, দেখুন আমি দেখুন, দেখেছেন? হলো শান্তি হলো। এই আংটিটা আমার আংটি। হ্যাঁ, তো সাংঘাতিক মহিলা সাক্ষ্যদা, এই তোর হাতকে দিন করে দেওয়ার ক্ষমতা রাখে। একেবারেই তাই, যেভাবে কাউন্টার করছিল আমাদের। আজ আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমার বিশ্বাস আরশি ওখানেই আছে। আর যত তাড়াতাড়ি সম্ভব আরশিকে যদি আমরা ওখান থেকে উদ্ধার না করতে পারি, তাহলে ওরা আরশির বড় কোনো ক্ষতি করে দিতে পারে। হ্যাঁ সাক্ষ্য, সবটা দেখে শুনে আমারও তাই মনে হচ্ছে। আর এই মীনাবাই কিন্তু আজ থেকে ব্যবসা চালাচ্ছে, অনেক দিনের পাপি। আমি যখন জার্নালিস্ট ছিলাম তখনই এই মীনাবাইয়ের ইল্লিগাল বিজনেসের সম্পর্কে অনেক টিপস পেয়েছিলাম, কিন্তু কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি। আসলে ওই মহিলার তো অনেক বড় মাপে লোকেদের সঙ্গে ওঠা বসা আছে, কানেকশনের জন্য টিকিটাও ছোঁয়া যায় না। তাই জন্য বারবার এত নোংরা কাজ করার পরে ওই মহিলা জাস্ট পার পেয়ে যায়। সাক্ষ্য, এবারে তাহলে আমরা কি করব? পুলিশ নিয়ে গিয়েও যখন কোনো কাজ হয়নি, তখন আমাদের নিজেদেরই অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। আর দরকার পড়লে আমাদের
আবার ওই রং মহলে ঢুকতে হবে। কি করতে হবে তুমি শুধু বলো, আমরা তোমার পাশে আছি। হ্যাঁ সাক্ষ্যদা, আরশির কোনো ক্ষতি হতে আমরা দেব না। আর তাছাড়া মহাগৌরীকেও ফিরিয়ে আনতে হবে আমাদের। আবার আবার আরশির জন্য আমাদের বাড়িতে বিপদ নেমে এলো। একটা পাকচক্রে আমাদের বাড়ির সবাই জড়িয়ে পড়ছে। না 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 না, আমি থাকতে আমার পরিবারকে আর কোনো বিপদের মুখে আমি পড়তে দেব না। এখন কপাল আর কাকুই যা বলছে বলুক, সময় মতো ওদের থামিয়ে দেবো আমি। কিন্তু বাবলুদা, তুমি তো ওখানে পুলিশ নিয়ে গেছিলে, ওরা সবাই তো তোমাকে চিনে ফেলেছে, তাহলে আবার কিভাবে ঢুকবে তুমি? প্ল্যান করতে হবে ওরু, কিছু একটা প্ল্যান করতে হবে আমাদের, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে বাবলুদা। তোরা টেনশন করিস না ওরু। ওই মিনাবাই আরশিকে ভালো করে চেনে না। হাত পা গুটিয়ে বসে থাকার মেয়ে আরশি নয়। ও এত সহজে হাল ছেড়ে দেবে না। ও কোনো না কোনোভাবে ওখান থেকে পালিয়ে বেরোনোর চেষ্টা করবে, বেঁচে বেরোনোর চেষ্টা ও করবেই। দেখলে তো, এত চিৎকার করে ধাক্কাধাক্কি করে কোনো কিছুতেই কোনো কিন্তু লাভ হলো না। লাভ তো হবেই, আর লাভ মানে হলো এখান থেকে মুক্তি। আমি জানি আমরা এখান থেকে ঠিক মুক্তি পাবো। তোমরা তোমরা একদম ভয় পেও না। আমি বলছি, আমি তোমাদের এই নরক থেকে উদ্ধার করব। একটু ভরসা রাখো আমার ওপর। আসলে তুমি এক্ষুনি এসছো তো, তুমি ভাবছো তুমি পালাতে পারবে। পারবে না গো। যারা আমাদের এখানে ধরে এনেছে তারা ভীষণ ভয়ঙ্কর লোকজন। আর আর আমরা যদি কোনোভাবে একবার ধরা পড়ে যাই না পালাতে গিয়ে, আমি জানি ওরা একেবারে আমাদের প্রাণে মেরে দেবে। মেরে ফেলা এত সহজ নাকি? হ্যাঁ, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি নিজেও এখান থেকে বেরোবো আর তোমাদের সবাইকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। তোমাদের কিচ্ছু হবে না। ওরা আসছে মনে হয়। শোনো শোনো শোনো, আমাদের মধ্যে এখন যা কথা হলো সেটা যেন কেউ না জানতে পারে, ঠিক আছে? কিচ্ছু হবে না। আরে বাপ রে বাপ, হ্যাঁ কি সবার খবর কি? হ্যাঁ, হেভি গল্প হচ্ছিল মনে হয়। আমাকে দেখে থেমে গেলি কেন? হ্যাঁ, একটু একটু জল হবে? হ্যাঁ, খুব জল টেস্টে পেয়েছে। দেখো, এই জল রাখিস নি। আরে জল না খেলে শরীর শুকিয়ে যাবে না? তখন ওদের দিকে কেউ তাকাবে? হ্যাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? জল নিয়ে আয়। ইয়েস।